আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে। আমরা রিফ্লেক্সিভ ভার্ব যদি হচ্ছে এই রিফ্লেক্সিভ ভার্বের অর্থ হচ্ছে আত্মবাচক ক্রিয়া। রিফ্লেক্সিভ আত্মবাচক আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, তাহলে রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে আত্মবাচক ক্রিয়া। এখন রিফ্লেক্সিভ ভার্ব যদি আমরা সেন্টেন্সে চিনতে যাই খুব সহজভাবে দুইটা ওয়ে আছে। রিফ্লেক্সিভ ভার্ব আইডেন্টিফাই করার বা চেনার খুব দুটো সহজ উপায় আছে। যার ফার্স্ট একদম শর্টকাট, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্বের এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে হার সেলফ। তাহলে আমরা জানি রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট সর্বদা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আবার বলছি, রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট সর্বদা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আমি সেকেন্ড এক্সাম্পল খেয়াল করি, এটা হচ্ছে এনজয়টা হচ্ছে ভার্ব, আর এই আওয়ার সেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই ভার্বের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে এইটা অবজেক্ট। তাহলে সেকেন্ড সেন্টেন্সে এই আওয়ার সেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এই এনজয় ভার্বের অবজেক্ট। তাহলে হচ্ছে এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব। আবার যদি হচ্ছে খুব ডেফিনেশন আকারে খুব ভালোভাবে শিখতে চাই, তাহলে আমরা বলতে পারি যেই ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দেখো যে এটা হচ্ছে কিল ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে সি আর অবজেক্ট হচ্ছে হারসেলফ। তাহলে যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করি যে উই এনজয় আওয়ার সেলফস, আমরা নিজেরাই হচ্ছে মজা করি। তাহলে হচ্ছে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে উই আর অবজেক্ট হচ্ছে আওয়ার সেলফস। তাহলে আমরা বলতে পারি যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থী, রিফ্লেক্সিভ ভার্বের প্যাসিভ খুবই সহজ। এটা হচ্ছে 100% অ্যাক্টিভ ভয়েস আছে। আর প্যাসিভ করতে গেলে রিফ্লেক্সিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকে। তাহলে এই সেন্টেন্স হচ্ছে প্যাসিভ যদি করতে চাই আমরা, তাহলে কি দাঁড়াবে? সাবজেক্ট যেহেতু সাবজেক্টের জায়গা থেকে যাবে, এটা পাস্ট টেন্স আছে, তাহলে সি ওয়াজ কিল্ড, আর প্রিপোজিশন হচ্ছে বাই, আর প্রদত্ত হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনটা অবজেক্টটা বসে যাবে, অর্থাৎ হার্ট সেলফ। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো যে রিফ্লেক্সিভ ভার্ব চেনার খুব সহজ উপায় হচ্ছে যে রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট সর্বদা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, আর রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট সর্বদা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে। আবার যদি সহজভাবে বলতে চাই যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে এখানে হচ্ছে এইটা এনজয়টা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, আর তার আগের সেন্টেন্স ছিল কিল হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আর রিফ্লেক্সিভ ভার্বের প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকে, যেটা আমরা হচ্ছে এক্সাম্পলে খেয়াল করলাম যে সি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, অর্থাৎ সে আত্মহত্যা করলো। এটা ট্রান্সলেশনের পরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হি কিল্ড হারসেলফ, হি কিল্ড হিমসেলফ, অর্থাৎ সি কিল্ড হারসেলফ, সে আত্মহত্যা করলো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে বা যখন ভয়েস করব, তাহলে রিফ্লেক্সিভ ভার্বটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো যে রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট সর্বদা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, অথবা যে ভার্বটার সাবজেক্ট এবং অবজেক্ট তারা একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তো এই ছিল আজকের লেসনে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে কথা। দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।